অর্থ সংকটে জর্জরিত রাজ্য, থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। সরকারি কর্মচারীদের বেতন জোগাড় করতেই নাজেহাল অবস্থা। আর কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটি অনুষ্ঠানেই এই সব কথা বলে চলেছেন। কিন্তু অর্থ সংকট থাকলেও তার কোনো প্রভাব কিন্তু পড়ছে না সাগরে রাজ্য সরকারের এই নয়া অতিথি নিবাস তৈরির কাজে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাঠের কটেজ তৈরির কাজ। আনুমানিক ব্যয় প্রায় 3 কোটি টাকা। শাল সেগুনের মতো বহু মূল্যবান কাঠ দিয়ে তৈরি হচ্ছে এই অতিথি নিবাস। ভিতরেও থাকছে কাঠের রকমারি কাজ। কলকাতার ফুটপাতে যে সুদৃশ্য টাইলস বসানোর কাজ এখন চলছে, সেই একই রকমের রং বেরঙের টাইলস বসানো হচ্ছে এই বাড়ির সামনের রাস্তাতেও। বসছে মুখ্যমন্ত্রীর পছন্দের ত্রিফলা আলো। প্রায় 70 লরি কাঠ আনা হয়েছে এই ভিভিআইপি অতিথি নিবাস তৈরির জন্য। তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের তৈরি সাগর উন্নয়ন পর্ষদের উদ্যোগে হিটকো তৈরি করছে এই কাঠের কটেজ। 7ই জানুয়ারি সাগর মেলার উদ্বোধনে আসবেন রাজ্যের 2 মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। তার আগেই এই কাঠের কটেজ তৈরির কাজ শেষ করে ফেলার চেষ্টা হচ্ছে। জরুরি ভিত্তিতে জেনারেটর চালিয়েও চলছে কাজ। কিন্তু সাগরে যখন প্রবল বিদ্যুতের সমস্যা এবং সরকারি অতিথি নিবাস আগে থেকেই রয়েছে, তখন কোটি কোটি টাকা ব্যয়ে এই কাঠের প্রাসাদ তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাই। বর্ধমানের আউশগ্রামে তৃণমূলের 2টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ। রবিবার স্থানীয় বননবগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন ছিল। অভিযোগ, এই সময় তৃণমূলের 2টি গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি শুরু হয়। আহত হন ডিএসপি ক্রাইম সহ 5 পুলিশকর্মী। ঘটনায় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। 47টি বোমা উদ্ধার হয়েছে। পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে সিপিএম। এদিকে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বিপিন বিহারী বিদ্যাপীঠে পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, বামেরা নির্বাচনে জয়ী হওয়ার পর স্কুলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয়। 3 সিপিএম সমর্থক ও 3 কংগ্রেস সমর্থক আহত হন, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বড় কোনো শিল্প এখনও রাজ্যে আসেনি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতিকে ফের কাঠগড়ায় তুলল সিপিএম। রবিবার হুগলির পোলবার অনিলগড়ে কৃষক সভার সমাবেশে যোগ দিয়ে সরকারের জমি নীতির কড়া সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র। কটাক্ষ করলেন সিঙ্গুর নিয়েও। মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেন, বাম আমলে করা ঋণের বোঝা বইতে গিয়েই সরকারের নাভিশ্বাস উঠছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগেরও এদিন পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা। রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও এদিন তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা। ডার্বি কাণ্ডের তদন্তে 13 পাতার রিপোর্ট দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়। রিপোর্টে খণ্ডন করা হয়েছে বাগানের ফোর্স ম্যাজিওরের দাবি। প্রশস্ত হয়েছে নির্বাসনের পথ। কিন্তু কিভাবে? বিস্ফোরক কি পর্যবেক্ষণ রয়েছে রিপোর্টে? মোহনবাগান এবং ফেডারেশনের কৌশলীদের সওয়াল জবাব শুনে মাঠের শান্তি শৃঙ্খলা প্রসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ। 13 মিনিটের বিরতির পর দর্শকরা যে যার আসনে অপেক্ষায় ছিলেন। কোনো সংঘাত চলছিল না। মাঠে অনুশীলন করছিল ইস্টবেঙ্গল। নিরাপদ ছিলেন জুনিয়র ফুটবলাররাও। কর্তারা গ্যালারির কাছেই ছিলেন। ফেন্সিংয়ের ধারে দর্শকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ফুটবলাররা। রেফারি, ম্যাচ কমিশনার এবং ক্রীড়ামন্ত্রীও মাঠেই ছিলেন। মাঠে 2 দলের সমান সংখ্যক দর্শক ছিল। তাই একটি দল বা ফুটবলারদের নিরাপত্তাহীনতার যুক্তি গ্রহণযোগ্য নয়।